গুলিবিদ্ধ হাওড়ার সাপুইপাড়া বসুকাঠি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তৃণমূলের ওই অঞ্চলের চেয়ারম্যান বাবু মণ্ডল, তার সঙ্গে গুলিবিদ্ধ অনুপম রানা নামে তাঁর এক সঙ্গী, দুজনেই আশঙ্কাজনক অবস্থায় উত্তর হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার রাত 11টা নাগাদ নিশ্চিন্তা থানার সাপুইপাড়া এলাকার ঘটনা। পুলিশ সূত্রের খবর, অনুপমের বাইকে চেপে বাড়ি ফিরছিলেন এলাকার পঞ্চায়েত প্রধান বাবু। তখনই একটি মোটর বাইকে করে দুজন এসে খুব কাছ থেকে বাবু মণ্ডলকে লক্ষ্য করে গুলি চালায়। বাবুর কোমরে ও কাঁধে গুলি লাগে। অনুপম বাধা দিতে গেলে তাকেও গুলি করে দ্রুত চম্পট দেয় অভিযুক্তরা। বাবু ও অনুপম দুজনেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। আশেপাশের লোকজন তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে হাওড়া জেলা সদর তৃণমূলের সভাপতি ও বিধায়ক গৌতম চৌধুরী, বিধায়ক কল্যাণ ঘোষ, ডোমজুর কেন্দ্র যুব তৃণমূলের সভাপতি নুরাজ মোল্লা সহ দলের একাধিক নেতাকর্মী। বিধায়ক কল্যাণ ঘোষ বলেন, কেন এই ঘটনা বোঝা যাচ্ছে না। দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশকে বলেছি। ঘটনার পুলিশি তদন্ত শুরু হচ্ছে, অভিযুক্তদের খোঁজ চলছে। আমরা সবাই মিলে দেখছি ঘটনাটা কি, এখনো কিছু বুঝতে পারছি না। পুলিশ ব্যাপারটা তদন্ত করছে, সিবি সাহেব নিজে গেছে, ওখানে ডিসি নর্থ গেছে, আমরা সবাই এখানে রয়েছি, তদন্ত হচ্ছে নিশ্চয়ই। উনি এখন মোটামুটি চিকিৎসা চলছে। চিকিৎসা এখন কিচ্ছু বলা যাবে, এইসব ব্যাপারে কিচ্ছু বলা যাবে না। আমরা চাই, উনি আমাদের সমিতির সভাপতি, আমরা চাইছি তাড়াতাড়ি যাতে উনি সুস্থ হয়ে যায়। উনি তার চিকিৎসা চলছে, ডাক্তারবাবু রয়েছে, স্পেশাল কেয়ার ইউনিটে ওনার চিকিৎসা। হ্যাঁ, এখন কিচ্ছু বলে পুলিশ সেখানে, মানে টোটাল অ্যাডমিনিস্ট্রেশন সেই এলাকায় চলে গেছে, বালিসাপুইপাড়ায়, সেখানে ব্যাপারটা তদন্ত করে দেখছে। সেখানে কি আগে থেকে কোনো আপনাদের খবর পাচ্ছেন? না, কোনো ব্যাপার নেই, সেসব কোনো ব্যাপার নেই। লোকাল এমএলএ নিজে ছুটে এসছে এখানে, ঠিক আছে, তিনিও ভেতরে রয়েছেন। দেবব্রত মণ্ডলের আরেকবার অনেক বছর আগে হামলা হয়েছিল, এটার সাথে এটার কোনো যোগাযোগ নেই। আমি আবার বলছি, আমরা অ্যাডমিনিস্ট্রেশনের উপরে ভরসা রেখেছি, পুলিশ তদন্ত অলরেডি শুরু করে দিয়েছে, ঠিক আছে।